একদিক থেকে এটা যদি আমরা লজিকলি ভাবি, আমরা কোথাও না কোথাও তৃণমূল আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তৃণমূলের, যে আমরা 15টা সিট যদি দিতাম তৃণমূলের আরও বেশি ক্ষতি হতো, এবং সেখানে আমরা দিচ্ছি না। তার মানে এই নয় যে আমরা তৃণমূলকে সাপোর্ট করছি। আমি আগেই বলেছি যে আমাদের একটা ভয় আছে বিজেপির উপরে। আমরা কখনোই চাইবো না যে বিজেপি অনেক বেশি জায়গায় উপকৃত হোক। আমরা কোথাও চাই না যে বিজেপি আমাদের দ্বারা উপকার পেয়ে যাক। তৃণমূল উপর আমাদের রাগ আছে এবং তৃণমূল আমাদেরকে তাদের অধিকার দেয়নি, ফলে আমরা সেই জায়গাটাকে মেসেজ দেওয়ার জন্য আমরা স্টার্ট করলাম ভোটে। এবং এটা আমি আগেই বলেছি, যদি তৃণমূল আমাদের মিনিমাম যে ডিমান্ডসগুলো আছে এগুলো যদি পূরণ করে দিত, আমাদের আর ভোটে লড়ার দরকার হতো না। কিন্তু তারা করেনি বলেই আমাদের কাছে মেসেজ, এবং আগামীতে আমরা এটাকে আরও বড় জায়গায় নিয়ে যাব। আপনাদেরকে একদম আবার বলছি, বিজেপি কোথাও না কোথাও রাজ্যে তৃণমূলকে রাখবে। এই ক্যালকুলেশনটা মানুষ বুঝেন, যারা অঙ্ক কষেন বা যারা অনেক বেশি ডিপ স্টাডি করেন, রিসার্চ করেন, তারা জানেন এ রাজ্যে তৃণমূল কখনো সরবে না যতক্ষণ না বিজেপি কেন্দ্র থেকে সরছে। কেন্দ্রে বিজেপি থাকা মানে তৃণমূলের সাথে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং, এটা তুমি রাজ্য পরিচালনা করো, আমরা লোকসভায় আমাদেরকে সমর্থন দাও। দল ঘোষণার সময় অ্যাকচুয়ালি আমরা এককভাবে লড়বো বলেছিলাম। পরবর্তীকালে আমাদেরকে ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার জন্য বা বামের সাথে অ্যালায়েন্স হওয়ার জন্য আমরা শুরু করেছিলাম, এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা জোট হবে। ফলে আমরা আস্তে আস্তে ওই জায়গায় বিছিয়ে এসেছি। সংখ্যালঘু নেতৃত্বাধীন দলগুলো যদি রাজনীতিতে নামে, তখন একটা অভিযোগ উঠে যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি করছে। তো এখন আপনি 15টা আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েও এখন 4টেতে দিচ্ছেন, তাহলে কি বিজেপিকে আটকাতে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন? হ্যাঁ, একদিক থেকে এটা যদি আমরা লজিকলি ভাবি, আমরা কোথাও না কোথাও তৃণমূল আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তৃণমূলের, যে আমরা 15টা সিট যদি দিতাম তৃণমূলের আরও বেশি ক্ষতি হতো, এবং সেখানে আমরা দিচ্ছি না। তার মানে এই নয় যে আমরা তৃণমূলকে সাপোর্ট করছি। আমি আগেই বলেছি যে আমাদের একটা ভয় আছে বিজেপির উপরে। আমরা কখনোই চাইবো না যে বিজেপি অনেক বেশি জায়গায় উপকৃত হোক বা অনেক বেশি আমাদেরকে নিয়ে তারা ব্যবহার করে নিক। আর জোটের জন্য আমরা সেই জায়গাটা লড়ছি না, এবং তার দ্বারা অনেকটা উপকৃত তৃণমূল হচ্ছে। কিন্তু সেই তৃণমূলে তো অভিযোগ করছে যে আপনারা ভোট কেটে দিয়ে না, তৃণমূল অভিযোগ করছে এরকম আমি মনে করি না। তৃণমূলের আইটি সেলের কিছু ছেলেরা করছে। আমাদের কিছু সাইবার এক্সপার্ট লোক আছেন যারা এই আইডিগুলোকে দেখেছেন, যে তারা দেখে এটা বুঝতে পেরেছেন যে এটা কোনো পার্সোনাল নেই। একটা মোবাইলে প্রায় 7-8টা আইডি আছে, এবং তারা সেগুলো নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। সেই সেলের ছেলেরা বসে বসে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, যেটা বিজেপি আগে সবচেয়ে বেশি ভারতবর্ষে করেছে। এখন তৃণমূল এই জায়গাটা, কারণ প্রচুর টাকা এদের কাছে আছে, ফলে সেই জায়গাটাকে তারা কাজে লাগাচ্ছে। পাবলিক এটা মনে করছে। গত পঞ্চায়েত ইলেকশনে দেখা গিয়েছিল আপনারা প্রার্থী দিয়ে অনেকাংশে সফল ছিলেন, কিন্তু মাঝখানে যে লোকসভা নির্বাচন ছিল সেখান থেকে আপনারা পিছিয়ে এলেন, এবং পরবর্তীতে এই যে নতুন করে বিধানসভা নির্বাচনে আবার আপনারা নামছেন। এই যে নতুন করে আবার নির্বাচনে নামার কারণ কি, প্রয়োজনটা? না, আমাদের ওই যে বললাম না, আমরা কোথাও চাই না যে বিজেপি আমাদের দ্বারা উপকার পেয়ে যাক। তৃণমূল উপর আমাদের রাগ আছে এবং তৃণমূল আমাদেরকে তাদের অধিকার দেয়নি, ফলে আমরা সেই জায়গাটাকে মেসেজ দেওয়ার জন্য আমরা স্টার্ট করলাম ভোটে। এবং এটা আমি আগেই বলেছি, যদি তৃণমূল আমাদের মিনিমাম যে ডিমান্ডসগুলো আছে এগুলো যদি পূরণ করে দিত, আমাদের আর ভোটে লড়ার দরকার হতো না। কিন্তু তারা করেনি বলেই আমাদের কাছে মেসেজ, এবং আগামীতে আমরা এটাকে আরও বড় জায়গায় নিয়ে যাব। আর আমাদের নিজস্ব পার্টিটা তৈরি হোক, আমাদের পার্টিটা তৈরি হয়ে গেলে সেই জায়গায় আমরা আরও স্বাচ্ছন্দ্যের সাথে লড়তে পারবো। এবং সেটা মাথায় রেখে আমরা আগেও বলেছি যে আমরা বিজেপি আমাদের দ্বারা কোনোভাবে উপকার পাক, এটা আমরা হতে দেবো না। আপনি বলেছিলেন জোটের প্রসঙ্গে যে আইএসএফ আপনাদের বাড়ির লোক এবং বামেদের সঙ্গে কথা চলছে, জট কেটে গেছে? এখনও তো কাটেনি, চলছে কথা, এইটুকুনি বলতে পারি। জট কাটলে তো ঘোষণা করে দিতাম। কোন কোন ইস্যু নিয়ে ময়দানে নামবেন? এগুলো আমাদের এলাকা ভিত্তিক। দেখুন, আমরা তো এমন নয় যে আমরা এত সিট দিচ্ছি যে আগামীতে সরকার এসে যাবো, এমন কোনো ব্যাপার। ফলে আমরা শুধুমাত্র লোকাল ইস্যুস নিয়েই নামছি। এলাকার বিভিন্ন এলাকায় সেখানকার যা লোকাল মানুষদের সমস্যা আছে সেইগুলো, যেখানে বিধানসভায় যারা দাঁড়াবেন তাদের যে ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রচারে নামছি। জনসাধারণের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে যে বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক ইস্যু নিয়ে আপনাদেরকে ঠিকমতো মাঠে ময়দানে দেখা যায়নি, কিন্তু এই যে নির্বাচনে সেই সব ইস্যু দেখা না যাওয়ার কারণে আপনারা কতটা নির্বাচনে প্রভাব ফেলবেন বা কতটা আশাবাদী? এরকম কথা ঠিক না, কারণ লাস্ট রাজ্যে বা আমার জেলাতে
30টা এমন কোনো ইস্যুস নিয়ে মুভমেন্ট হয়েছে, সেগুলো ডেটা বার করুন, এবং সেখানে আমাদের কোনো ভূমিকা নেই এরকম যদি কোনো তথ্য থাকে তাহলে আমি বলব। হ্যাঁ, আমাদের কাছে মিডিয়া নেই, আমাদের কাছে রাজনীতি করছি, এখন সব মিডিয়া আমাদের কাছে আসছে, কিন্তু রাজনীতি না করে এই কাজগুলো স্বেচ্ছাসেবী সংগঠনে করেছি, তখন মিডিয়া কভারেজ দেয়নি। ফলে মিডিয়া যেহেতু কভারেজ দেয়নি, সোশ্যাল মিডিয়াতে হয়তো আমরা ছিলাম না, বাট আমাদের নিজস্ব যে পেজ আছে, আপনি যদি পেজকে ফলো করেন বা পেজকে যদি স্ক্রল করেন, তো আপনি দেখবেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন মুভমেন্ট নিয়ে এলাকার মানুষের কাছে ছিলাম। সাধারণ মানুষের এই মুহূর্তে সব থেকে বড় যে সমস্যা, এসআইআরে অনেক মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, অ্যাডজুডিকশনে রেখে এখন বর্তমানে অনেকে কেটে দেওয়া হয়েছে, সরাসরি কেটে দেওয়া হয়েছে, সেই নিয়ে আপনাদের কী বক্তব্য? না, এটা অ্যাকচুয়ালি তৃণমূল এবং বিজেপি দুজনেরই একটা বোঝাপড়া আছে। কত লোকের নাম কাটা গেছে আপনারা জানেন? প্রায় 10 লাখ। টোটাল পশ্চিমবঙ্গের ভোটারের 10 লক্ষ লোকের নাম কাটা গেছে। আগে আপনি না, আগে নিয়েছে এই আগে দ্বিতীয় ভোটার এখন না। না, এসআইআর ওটা তো বিচারাধীন ছিল, বিচারাধীন না, যেটা পরের আপডেট হয়েছে, অনেক নাম তো হয়েছে। প্রথমবার শুনলাম 10 লাখ চলে গেছে, আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না। তো ফলে এটা এক ধরনের এনআরসি হবে আগের বার বলে মুসলিম ভোটটাকে এক জায়গায়। আমি আপনাদেরকে একদম আবার বলছি, বিজেপি কোথাও না কোথাও রাজ্যে তৃণমূলকে রাখবে, এই ক্যালকুলেশনটা মানুষ বুঝেন, যারা অঙ্ক কষেন বা যারা অনেক বেশি ডিপ স্টাডি করেন, রিসার্চ করেন, তারা জানেন এ রাজ্যে তৃণমূল কখনো সরবে না যতক্ষণ না বিজেপি কেন্দ্র থেকে সরছে। কেন্দ্রে বিজেপি থাকা মানে তৃণমূলের সাথে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং, এটা তুমি রাজ্য পরিচালনা করো, আমরা লোকসভায় আমাদেরকে সমর্থন দাও, যেটা গত 5 বছর আমরা দেখেছি করেছি। ইভেন কি আমাদের ওম বিড়লা স্পিকারের বিরুদ্ধে যখন ইমপিচমেন্ট এনেছিল, অনাস্থা এনেছিল, তখন কী হয়েছে আমরা দেখেছি, তৃণমূল সরে গেছে। তৃণমূল কেন্দ্রে বিজেপিকে সাপোর্ট দিবে, তার এগেনস্টে তারা এখানে। কিন্তু সেই বিজেপির শুভেন্দু অধিকারী তো বলছেন যে 177 আসন নিয়ে রাজ্যে ক্ষমতা আসছে। ও তো উনি অনেক কথাই বলেন, ঠিক আছে, রোহিঙ্গা বলেছেন, এই করেছেন, আমি ভদ্রলোকের ব্যাপারে নাম বলতে চাই না। এমনি মানুষ আমাকে বলে যে আমার সাথে অ্যাডজাস্ট আছে, এবং এটাও তৃণমূলের একটা প্রোপাগান্ডা। কিন্তু যারা সারাদিন হিন্দু মুসলিম করে, তাদের ব্যাপারে মুখ না খোলাই ভালো আমি মনে করি।